We are pregnant, book summary, chapter 3. সেকেন্ড ট্রাইমেস্টারকে প্রায়ই প্রেগন্যান্সির সুইট স্পট বলা হয়। মা ভালো ফিল করেন, বেবি আরও স্ট্রং হয়, আর আপনারা দুজনেই বড় ছবিটা দেখতে শুরু করেন। কিন্তু আসল কথাটা হলো, এই স্টেজেই বাবা হিসেবে আপনার করার মতো আরও অনেক কিছু থাকে। সবার আগে খবরটা শেয়ার করা নিয়ে কথা বলা যাক। যত তাড়াতাড়ি সম্ভব এই খুশির খবরটা সবাইকে জানাতে ইচ্ছে করে, কিন্তু বেশিরভাগ কাপল সেকেন্ড ট্রাইমেস্টার পর্যন্ত অপেক্ষা করে, কারণ এই স্টেজের পর মিসক্যারেজের চান্স অনেকটাই কমে যায়। তবুও কয়েকজন বিশ্বস্ত লোককে আগে থেকেই জানিয়ে রাখুন। ইমার্জেন্সির সময় ওনারাই আপনাকে সাপোর্ট করতে পারবেন। যখন আপনি শেয়ার করার জন্য রেডি হবেন, তখন ব্যাপারটাকে মজাদার করে তুলুন। কিভাবে আপনার বন্ধু আর পরিবারকে জানাচ্ছেন তা দিয়ে একটা মেমোরি তৈরি করুন। এতদিনে মায়ের খিদে আবার ফিরে আসে, উনি আরও বেশি এনার্জেটিক ফিল করেন। খেয়াল রাখুন উনি যেন ঠিকমতো খান আর হাইড্রেটেড থাকেন। নার্সারি গোছানোর কাজ শুরু করার জন্যও এটাই সঠিক সময়। রং, বেবির ফার্নিচার আর সেফটির কথা ভাবুন। ওয়ার্ক লাইফও ম্যাটার করে। আপনার এমপ্লয়ারকে জানান, এতে ওনারা আপনার ছুটির জন্য প্ল্যান করার সময় পাবেন, আর সময় এলে আপনিও বেবির সাথে বন্ডিংয়ে ফোকাস করতে পারবেন। আপনি আরও একটা নতুন জিনিস খেয়াল করবেন, প্রেগন্যান্সি ব্রেন। মা হয়তো সাধারণ জিনিসও ভুলে যেতে পারেন। আপনাদের জায়গাটা অর্গানাইজ করে ওনাকে সাপোর্ট করুন। ফোন, চার্জার আর চাবির মতো জরুরি জিনিস রাখার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করুন। এই ধরনের ছোট ছোট জিনিস ওনাকে অনেক স্ট্রেস থেকে বাঁচাতে পারে। সপ্তাহ 15 নাগাদ একটা আলট্রাসাউন্ডে বেবির সেক্স জানা যেতে পারে। এই সময়ই অনেক বাবা মা জেন্ডার রিভিলের প্ল্যান করা শুরু করেন। এর পাশাপাশি ডাক্তাররা সিস্টিক ফাইব্রোসিসের মতো কন্ডিশনের জন্য জরুরি টেস্টও করাবেন। এবার আসে বড় দিনটার জন্য প্ল্যান করার পালা। মায়ের সাথে বসে ওনার বার্থ প্ল্যান নিয়ে আলোচনা করুন। উনি কি ন্যাচারাল বার্থ, হোম বার্থ নাকি সি সেকশন চান? যদি কোনো এমার্জেন্সি হয় তখন কি হবে? লেবারের সময় যদি উনি নিজেকে এক্সপ্রেস করতে না পারেন, তাহলে আপনাকে ওনার ভয়েস হতে হবে। একটা শপিং লিস্ট তৈরি করা শুরু করুন। বেবি ক্যারিয়ার, ওয়ানসিস, ব্ল্যাঙ্কেট, টুপি, ক্রিপ আর ডায়াপার। সম্ভব হলে জেন্ডার নিউট্রাল জিনিস কিনুন, যাতে পরে আবার ব্যবহার করা যায়। ভুলে যাবেন না, কার সিটেরও এক্সপায়ারি ডেট থাকে। আর হ্যাঁ, বন্ধুদের থেকেও আপনি গিফট পাবেন। সপ্তাহ 16 নাগাদ বেবি আওয়াজ শুনতে পায় আর আলোর প্রতি রেসপন্স করতে পারে। আপনার ছোট্ট সোনার সাথে কথা বলুন, গান করুন, কিছু পড়ুন বা শুধু হ্যালো বলুন। এটা বন্ডিংয়ে সাহায্য করে। চাইল্ড বার্থ ক্লাসও আপনাদের দুজনকে আগামী পরিস্থিতির জন্য প্রস্তুত করতে পারে। মায়ের নাক দিয়ে রক্ত পড়া, হার্টবার্ন বা হঠাৎ তীব্র ব্যথা হতে পারে। ওনাকে আরামদায়ক পজিশনে ঘুমাতে সাহায্য করুন আর স্ট্রেচ করার কথা মনে করিয়ে দিন। এমনকি পায়ের আঙুল ওপরের দিকে তোলাও ব্যথা কমাতে পারে। এই ট্রাইমেস্টারের শেষে যদি বেবি সময়ের আগে জন্মায়, তাহলে তার বেঁচে থাকার একটা ভালো সুযোগ থাকে। মায়ের শরীর প্রস্তুত হওয়ার সাথে সাথে উনি প্র্যাকটিস কন্ট্রাকশন অনুভব করতে পারেন। ওনার এবং ডাক্তারের সাথে কথা বলে ঠিক করুন যে আপনাদের কোনো ডুলা বা বার্থ অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হবে কি না। আর শেষ আর একটা জিনিস, নিজের ড্যাডি ব্যাগটা নিতে ভুলবেন না যেন। পরে এর জন্য নিজেকেই ধন্যবাদ দেবেন।